হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সোমবার, ঘড়ির কাঁটা এখন দুপুর আর বিকালের একেবারে মাঝামাঝি। আবহাওয়া মোটামুটি বেশ ভালো, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকের গরমটা একটু বেশি। তার উপর যেহেতু হাওয়া নেই, তাই জন্য ঘাম হচ্ছে। জাস্ট ওয়ার্কপ্লেস থেকে ফিরেছি, এখন এসে রান্নাঘরে চলে এলাম হাত মুখ ধুয়ে। সকালবেলা বের হবার সময় কাঞ্চন এই মাছগুলোকে বের করে রেখে গিয়েছিল। আমি এখন এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এগুলো অল্প তেলে ঢেকে ঢেকে ভাজতে দেব। এই পাবদা মাছ ঢেকে না ভাজলে বড্ড ছিটে আসে গায়ে। আর আমার সাথে জানেন তো, তেলের একটা বিশাল বন্ধুত্ব আছে। যখনই আমি মাছ ভাজতে আসি, আমার কোথাও না কোথাও ছিটকে আসবেই। গরম তেল যেন আমাকে একেবারে ছাড়তেই চায় না। হাতে আর গলায় আমার এই পুড়ে যাওয়ার কিন্তু অনেক কালশিটে দাগ আছে। যাই হোক, আজকে রান্না করব সব সবজি মিশিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি। এই পালং শাকটা প্রায় 2 সপ্তাহ মতো আগে আনা হয়েছিল। ফ্রিজে থেকে থেকে মাথার দিকটা অনেকটাই পচে গিয়েছে। কোনো ব্যাপার না, ওগুলোকে জল দিয়ে ধুয়ে ফেলে দেব, তারপর রান্না করব। আর সেই সাথে করব আলু আর বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা জিরে বাটা ঝোল। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলিতে জাপান সম্পর্কে আপনারা নানান তথ্যমূলক ব্যাপার স্যাপার জানতে পেরে বেশ খুশি হন। আপনারা অনেকে অনুরোধও করেন আরও বেশি বেশি করে জানাতে। তাই ভাবছি আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কয়েকটি বিশেষ দিক আপনাদের সাথে শেয়ার করব, যেই বিশেষ দিকগুলির জন্য জাপান বিশ্বের দরবারে সব দেশের মধ্যেই অনেকখানি এগিয়ে রয়েছে। বেশ, উপরের পচা দিকটা ফেলে দিয়েছি আর গোড়ার এই ডাঁটিগুলো ফেলে দিয়েছি। আর এই দেখুন জাপানিজ কুমড়ো। ওরে মা গো, এই কুমড়ো যে কি শক্ত শক্ত, তা যদি একবার ধরে দেখতেন, উফ, আঙুলটাই ব্যথা হয়ে গেল। একেবারে ইটের মতো শক্ত, কিন্তু একেবারে চিনির দলার মতো মিষ্টি। এই কুমড়োগুলোকে ছুরি গাঁথিয়ে জোরে জোরে আঘাত না করলে কিছুতেই না কাটা যায় না। তো আমি এগুলোকে আগেই অফ ক্যামেরাতে ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এখন ছালটাও ছাড়িয়ে নিচ্ছি। প্রায় 6.5 বছর মতো আগে আমি যখন এদেশে সদ্য এসেছিলাম, তখন বেশ কিছু জিনিস আমার চোখকে একটু অবাক করেছিল। আমার মনে হয়েছিল এই বিষয়গুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে খুব ভালো হতো, অথবা আমাদের দেশে এগুলো চালু হওয়া খুবই প্রয়োজন। যেমন ধরুন, জাপানের রাস্তাঘাটে একেবারে 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর হাঁটা পথে আপনি ভেন্ডিং মেশিন দেখতে পারবেন। যদিও আমাদের দেশে এখন ভেন্ডিং মেশিন দেখা যায় ওই দিল্লি গুড়গাঁও এইসব দিকে, কিন্তু জাপানের মতো এমন এমন কিছু প্রোডাক্ট এরা ভেন্ডিং মেশিনে বিক্রি করে, সেগুলো কিন্তু আবার আমাদের দেশে আছে কিনা আমার খুব একটা জানা নেই। আমি ভুলও হতে পারি, আর যদি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন। তো জাপানের রাস্তার ওই ভেন্ডিং মেশিনগুলোতে সিগারেট থেকে শুরু করে আইসক্রিম, বিভিন্ন সফট ড্রিঙ্ক, জল, অ্যালকোহল, বিয়ার, রামেন মানে ওই নুডলস জাতীয় খাবার দাবার, তার সাথে বিভিন্ন ধরনের লটারি টিকিটও কিন্তু বিক্রি হয়। সব সবজিগুলো ধুয়ে কেটে রেখেছি, এখন শাকগুলোকেও কুচি কুচি করে মিশিয়ে দিলাম। এবার কিছু এর মধ্যে বড়ি দেব। 5 ফোড়ন দিয়ে এই শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই বিউলির ডালের বড়িগুলো প্রায় 2 বছরের পুরনো, মায়ের হাত দিয়ে তৈরি, আর মাই পাঠিয়ে দিয়েছিল। এখনো শেষ হয়নি, এবছরেরটা তো এখনো ধরাই রয়েছে, সেগুলোও বোধহয় আগামী 2-3 বছর অবধি দিব্যি চলে যাবে। দেশের ওই শীষ পালংগুলো খেতে কিন্তু আমার বেশ লাগতো, আর তার মধ্যে মটরশুঁটি পড়লে তো জমেই যেত। এই যে জাপান এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটি দেশ, কিন্তু জানলে অবাক হবেন, এদেশে কিন্তু রাস্তাঘাটে কোনো ডাস্টবিন নেই। মানে খোলা আকাশের নিচে আপনি ডাস্টবিন এদেশে খুব কমই দেখতে পাবেন। তার পরিবর্তে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে কনভেনিয়েন্স স্টোর। একটু অল্প দূরে দূরে কনভেনিয়েন্স স্টোরগুলোতে এরকম ডাস্টবিন থাকে, যেখানে প্লাস্টিক বোতল থেকে শুরু করে কাগজ ফেলার জায়গা এবং কাচের জিনিস ফেলার জায়গাগুলিকে আলাদা আলাদা করে মার্ক করা থাকে। তো আপনার হাতে যে জিনিসটি রয়েছে সেটার জায়গা মতো আপনি ওটাকে ফেলতে পারবেন। আরও একটি বিষয় আপনি এদেশে এলে ভালো করে লক্ষ্য করলে বুঝতেই পারবেন, সেটা হলো হলুদ রঙের ডট ডট অথবা সরল রেখার এক ধরনের সরু লাইন গোটা রাস্তা জুড়েই বেছানো রয়েছে। যারা আসলে ভালোভাবে দেখতে পান না বা যারা ব্লাইন্ড মানুষজন রয়েছেন, তারা যাতে তাদের এই স্টিকটার সাহায্যে ওই লাইনগুলো অনুভব করে যাতে তাদের চলাচল আরেকটু সুবিধাজনক হয়, তাই জন্যই কিন্তু ওই ইয়েলো লাইনের ব্যবস্থা। দুপাশে দুটো খাবার চাপিয়েছি, আর বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না। এদিকে তেলের মধ্যে সামান্য জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভাজতে দিলাম।
আবার এটা তো আমরা অনেকেই জানি, বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেসব দেশে পাবলিক প্লেসে বা খোলা জায়গায় একেবারে সিগারেট পান করা কিন্তু এক ধরনের অপরাধ। আর জাপান হলো তেমনই একটি দেশ। বিশেষ কিছু জায়গায় স্মোকিং জোন থাকে, সেখানে গিয়ে আপনি স্মোক করতে পারবেন। এছাড়াও ধরুন মাঝে মধ্যে এমনটা হতেই পারে যে আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখান থেকে আপনার ওই স্মোকিং জোনটি অনেকটা দূরে। সিগারেটের ছাই তো আর যেখানে সেখানে ফেলা যাবে না, তাই সেই ক্ষেত্রে এদেশের অনেক মানুষজনই যেটা করেন সেটা হলো নিজের কাছে থাকা ব্যাগের মধ্যে করে একটি অ্যাশট্রে নিয়ে ঘোরেন। আবার এমন অনেকেও রয়েছেন যারা রাস্তায় বের হলে ই সিগারেট অথবা ইলেকট্রিক সিগারেট পান করেন, সেক্ষেত্রে ছাই এবং ধোঁয়া কোনোটি কিন্তু বাইরে পড়ে না। এদিকে মাছের পাতলা ঝোলটাও রেডি হয়ে গিয়েছে। নাবানোর আগে শুধু ওপর থেকে সামান্য ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। বাসে ট্রেনে তো ছাড়ুন, এমনকি রাস্তাঘাটেও এদেশে আপনি কারোর ফোনের রিংটোন বাজতে শুনবেন না। এছাড়া পাবলিক প্লেসে তো কেউ জোরে কথাও বলে না। জোরে কথা বলা এক ধরনের অভদ্রতা হলো এদেশে। এছাড়াও আরও একটি বিষয় না একটু অদ্ভুত, সেটা হলো জাপানের প্রত্যেকটি শহরের ম্যানহোল কিন্তু একেবারে একটির থেকে একটি আলাদা। আপনি এক একটি শহরে গেলে ওই ম্যানহোলের উপরের ঢাকনা দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোথায় রয়েছেন। একটি আরেকটির থেকে সম্পূর্ণ আলাদা। আবার কোথাও কোথাও তো বিশেষভাবে ওই শহর বা ওই জায়গাকে কেন্দ্র করে বিশেষ ডিজাইন করে এই ম্যানহোলের ঢাকনাগুলোকে বানানো হয়। এদিকে আমার রান্নাবান্না শেষ। এখন কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কিচেন লিকুইড নিয়েছি, সেটা দিয়ে রান্নাঘরটাকে বেশ সুন্দর করে মুছে নিচ্ছি একটা ভেজা রুমালের সাহায্যে। এই রান্নাঘর পরিষ্কার করা থাকলে কিন্তু পরের বার যখন রান্না করতে আসবো তখন একটা বেশ রান্না রান্না মুড আসবে। বাসন মাজার লিকুইডটাও শেষ হয়ে গিয়েছিল, সেটাকে এখন রিফিল করে দিলাম। আর আমার অনেক ভিডিওতে আমি তো আপনাদেরকে আগেই বলেছি, জাপানে হাঁটার রাস্তা, সাইকেল চালানোর রাস্তা আর গাড়ি চালানো সবই তো আলাদা। আরও একটা জিনিস আমার কিন্তু বেশ লাগে, সেটা হলো এদেশে প্রত্যেক বাড়িতে লেটার বক্স থাকে, যেটা আমাদের দেশে অনেক আগে ছিল, কিন্তু জাপানে এটা এখনো বিদ্যমান। বেশ, এদিকে আমার কিচেন একেবারে ঝা চকচক হয়ে গেল। বিকাল এখন 4:30 মতো বাজে। একটু লিচু ড্রিঙ্ক পান করব, খুব গরম লাগছে। লিচু আমার ভীষণ প্রিয় ফল, কিন্তু এদেশে খুব একটা লিচু পাওয়া যায় না। শুধু লিচু কেন, আমাদের দেশে ওই লিচুর মতো অনেক মৌসুমি ফলই এদেশে পাওয়া যায় না, কিন্তু সেসব ফলের জুস কিনতে পাওয়া যায়, তাই সেগুলো খেলে কিছুটা হলেও আঁশ মেটে। ব্যালকানিতে এই পুদিনা গাছটা লাগিয়ে আমি বেশ ভালো কাজই করেছি, সময়ে অসময়ে আর বাজার যেতে হয় না। তো চলুন এই জুসটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।